কাস্তে নিয়ে বোম্বা লঙ্কা কাটবো না, কাটতে বলে কাশি লাগে, শুনিস তো? যা টান দিলে ভেঙে যায়। লঙ্কা দিয়ে আমাদের এক তরকারি হয়ে যাবে। কোন ডাক কথা বলছিস? ঠাকুমা এটা তুললো, এ তো বান্দাই তো যায় না। লঙ্কা খাট এক তরকারি না 4 তরকারি হবে। দিস এগুলো লঙ্কা তো না, এই 4-5টা ছিঁড়ছি, এই তো এই যাবে না, আছড়ার দরকার নেই। খুব লঙ্কা হয়েছে গাছটাতে, সে যা। ভেঙে না যায়। এই সাদা লঙ্কাটা ছেড়ে মানে সাদা সাদা না, এটা কচি একবারে, এইটা এই করে একটু জাল হয়েছে। ওই করে একটু ঝাল হয়েছে, দেব ওখানে সব কটা দিয়ে মা খাই, একটু ঝাল বের হয়ে যাবে। মা আনলে বা আর নিয়ে না, এ তো লঙ্কা না বিষ, তা সত্যি কথা একটু লঙ্কার ডগা খেলেই ব্যাস কান জ্বলে যাবে। ওরা আমরা রান্নার কোনো কিছু গোছানি না ওটাও লাউ দাও। এইগুলো তো মাংস তরকারি দেওয়া, হ্যাঁ কালকে মনে হয় কাটি ফেলছে নাকি, কাট কাট করছি। কতগুলো নিচ্ছি, বেশি নিস না। নেবে না করে আবার তুলে যায় গাছে যে কটা কুমড়ো হয়েছে সব কুমড়ো গুলো পথ দেখো এই কত কুমড়ো হয়েছিল, খালি পচে পচে পড়ে গেল। একটা দেখো গাছ নাই, এবার কুমড়ো হয়েছে, দেখছো কি সুন্দর করছি কুমড়োটা। গাছ নাই, এবার কুমড়ো হয়েছে। বড় নাই সব গামন ঝুড়ি দাও। সব নিবি গুছা গেছে। আরে আমার হাত দাও, ওই দেখো তোমার ওই দেখো একটা কিরকম হয়েছে ঝিঙের মতো। ঝিঙে মতো এটা পাকিয়ে যাচ্ছে সব, সেরা হয় নাই। ও শশা আছে, কি জানি খোঁজ তো দেখতে আছে নাকি। ওইদিকে শশা তোমার ওইদিকে। বাবা আমার মুখের কাছে একটা লাগে গেছে। এই নে। বাবা দুটো পেয়েও গেল। হ্যাঁ, এইগুলো কচি কচি আছে, ওই দেখো এপাশে আরে খালি এলো কাটা। তো বড় দেখছো, এটা ভিতরের ছিল নষ্ট হয়ে গেছে। ওইটা দায়ী হয়ে গেছে, ওখানে গেছে মনে হয়। কত উচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখানে চাষ দিয়েছিলাম এই হ্যাঁ, জমিতে। কাটছি। ও মা, আমি এই জমিতে চাষ দিয়েছিলাম। ওই জন্য তো সবজি বেশি ভালো আবার হবে। কাল কিনবো। বুঝলি? তুই চাষ দিয়েছিস বলে এবার সবজি ভালো হবে। আসলো তো। এ বাবা, উড়ি নিয়ে যাচ্ছে কালকে রাতের থেকে এরকম আওয়াজ হচ্ছে। দাদা ভাই, দিদি ভাই, দেখো বাড়িতে আজকে কত সবজি তুলেছি। কাঁচা কুমড়ো, বোম্বাই লঙ্কা, এই যে এমনি লঙ্কা, উস্তে। আজকে আমাকে বাড়ি যা যা রান্না হবে সবই তোমাকে দেখাবো। তা প্রথমে রান্না করব কচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ বাঁচতেই ভালো, কোনো আঁশ থাকে না, কিছু না। কাটা ফেলাই দাও, ছোটগুলো তো বেশি ভালো, কাটা ফেলাও ব্যাস। বড়গুলোও ভালো অবশ্য। আজকে আবার দেখ এই যে এই দুটো, এই দেখ এই দুটো পাইছে তোর বাবা আবার নিয়েছে মাছের সাথে। কত বড় দেখো চিংড়ি মাছটা, না কদিন পরে তুই গলদা চিংড়ি হয়ে যেতিস রে। এই মাছ কাটতে বটিও লাগবে না, হাতে করে চিড়ে দিলেই সে মাছ কটা তাড়াতাড়ি বাঁচা এগুলো। দুজনে বাঁচলে বেশি টাইম লাগে না। বাহ, কুমড়োটা তো ভালো হয়েছে। এই যত মা ছাল ফেলবো না, না না, কত কচি কুমড়ো ছাল ফেলাই না। এর আগে দুটো তিনটে হয়েছে, সব পচে গেছে। বুঝতে এই যে জিরে আর ধনে একসাথে বেটে নেবো। কবি রান্না করতে করতে আজকে আমার মাংসের মশলা বাটা হয়ে যাবে।
গ্যাসে নুন হলুদ মাখাই নিছি, আনে চিংড়ি মাছগুলো ভাজিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, কুমড়োটাও একটু ভাজিয়ে নেব। তো বড় রসুনের কোয়া যে বাটা হচ্ছে না। ধোয়া লাগতেছে, দিয়ে যাচ্ছে। ধোয়া লাগতেছে তো। না, এক চামচ লবণ, এক চামচ হলুদ, কাঁচা লঙ্কা, এক চামচ চিনি। এই হচ্ছে আজকে মাংস রান্নার আসল জিনিস। আসল জিনিস নাকি, হলো বিক্রি। তুমি আজকে মাংস রান্না করবে, এটা দিয়ে জুত মতো, ঠিক আছে? তার মতো জাল দিয়ে দেবো। হ্যাঁ, ওরে লঙ্কা বলে না, ওরে না গো ঠাকুমা, একটু অনেকদিন পর তুমি আজকে মাংস রান্না করছো, ভালো করে রান্না করবে বেশ। কুমড়ো ভাজা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। দুটা ঘ্রাণ বেরিয়েছে না, পাও নাই এখনো? আমাদের এদিকে আসে পারে না আমার। মাংস রান্না করে খাসি আহ, কি গন্ধ বেরোচ্ছে, পাগল হয়ে গেলাম। এটা বলি যে খাসি মাংস গন্ধ পায়। আমি শুধু দেখতেছি লঙ্কা কতগুলো দেয়। আর দেবো বা এই ছোটগুলো দিয়ে কিছু হবে না। দিয়ে দিই, জাল কোনো যেমন মা তেমন পিটার বউ, একে মুখে কোনোদিনও জাল লাগবে না। সত্যি ভাই, ছোটগুলো তো ঝাল লাগে না, খাই দুটো করে। দিয়ে দিই, কিছু হবে না। আচ্ছা, দিয়ে দাও। ভাতটার সময় ঠিক পায় না কিরম লাগে। সারা টাক দিয়ে আর তুমি হয়ে যাবে। কি সুন্দর হয়েছে কালারটা। কালার তো সুন্দর হয়েছে, তোর হাত না জ্বালাবা। তরকারিতে অর্ধেক জাল হয়ে গেছে, আনে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে তারপরে সোমবারা দেবো। কালো জিরে, এই কষি কুমড়োয় মশলা দিলে ভালো লাগে না। আমি যেরকম রান্নলাম এইরকম রান্না খাইয়ে দেখবা কত স্বাদ হয়। তা আমার রান্না হয়ে গেছে, হানে নামাই দেবো। কুমড়োর তরকারি হয়ে গেল, এখানে মাংস রান্না করব। প্রথমে আলু ভাজিয়ে নেব। জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ, আজকে তো হাওয়াটা খুব মজা লাগছে। বিকালবেলা যদি এখন হাওয়া চালাতে ভালো হয়। না, কালকে তোরা রাত্রে ছিল গিয়ে হাওয়া ছিল না বলো? আজকে বলছি, আজকেই তো রসুন, না আদা বাটা দিয়ে দেবো। এইটুকু লঙ্কাতে কত ঝাল হবে তাই ভাবছি। আদা দেওয়ার পরই দিয়ে দেবো জিরে ধনে বাটা, মুম্বাই লঙ্কা বাটা, কাশ্মীর লঙ্কা, লবণ, হলুদ,
মশলা কষানো হয়ে গেছে, এইবার মাংস দিয়ে দেবো। গোপ জ্বালা করতেছে কিন্তু। মাংস কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে আলু দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। কোনোদিন এই বোম্বাই লঙ্কা দিয়ে তো মাংস টাংস রান্ধি নেই, আজকে তো রান্নাম। খাতে কিরম হবেন তা কবি কিরা, আমার জালের কথা শুনেই তো বাইরে দিছে, আর খাওয়া তো বাড়ির কাছে। চরম তেতো। এগুলো যারা তিতো খেতে পারে না তাদের একদমই রান্না করাই উচিত হবে না। আমি খেতে পারবো না। তো ঠাকুর আপনাদের বলেছিল যে সব রান্নাগুলো দেখাবে, কিন্তু তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো সব দেখানো সম্ভব হয় নাই। আর আপনারা দেখলেন দুটো রান্না, উচ্ছে ভাজা হয়েছে, আর এটা হচ্ছে লাউ ডাল। আর কিছু আছে নাকি? মাংস আছে, তারপর পিপলের শাকের তরকারি আছে। মানে এক্সট্রা হচ্ছে লাউ ডাল আর পেঁপলের শাকের তরকারি। এটা হচ্ছে পিপলি শাক। এই শাকটা খেতে খুবই ভালো লাগে। কী রান্না? কী মাছ এটা? এটা ট্যাংরা মাছ আছে, আর হচ্ছে এই চিংড়ি মাছ আছে। অতটা বেশি ঝাল নাই, যতটা মানে ভয় খাচ্ছিলাম। সবাই ভয় খাচ্ছিল যে প্রচুর ঝাল হবে, কিন্তু অতটা ঝাল নেই, মোটামুটি ঝাল। আমরা বাড়িতে যেরকম খাই সেরকমই ঝাল, পরিমাণটা অনেক কম দেওয়া হয়েছিল। এই যে লেগ পিস তো ভালো লাগে সবারই, কিন্তু লেগ পিসের গায়ে যখন এই চামটা লেগে থাকে, মানে মুরগির, অনেকে খায় না এটা, মুরগির যে ছালটা থাকে, কিন্তু ওইটা থাকলে আরও বেশি টেস্ট লাগে। ছালটা সমেত মাংসটা যখন মুখে যাবে তার টেস্টই আলাদা। রান্নাটা একদম সিম্পল, যেরকম রান্না হয় সেরকমই, কিন্তু লঙ্কাটার জন্য টেস্টটা একটু অন্যরকম লাগছে। আর এই লঙ্কার এমন এমন ভক্ত আছে, যেরকম মাসি, তো শুধু ভাত লঙ্কাতে মাখিয়ে খেয়ে নেবে, অনেকে আছে এরকম। দাও তো। হুম। গরমের দিনে আমি কুমড়ো খুব একটা ভালো খাই না, কিন্তু কুচি কুমড়োর তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। তাই আজকে এই চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়ো দিয়ে রান্না করতে বললাম, খুব সুন্দর হয়েছে। পাকা কুমড়ো কচি কুমড়ো টেস্ট অনেক ডিফারেন্ট। কচি কুমড়ো তাও তো কুমড়োটা একটু বড় হয়েছে তো মনে হয় না? না, ভালো, খুব সুন্দর আছে। ও দেখছো না, খোসাগুলাই নরম হয়ে গেছে, দেখো। আর যেগুলো বড় হয়ে যায় সেগুলো খোসা শক্ত হয়ে যায়।